গুনাহ সে নাজাত কিউ কার মিল সাকতি হ্যায়, অর্থাৎ কিভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। লিখেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিসসালাম। কিভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই বইটির ভাষান্তর করেছেন মোহাম্মদ ফজলুল করিম মোল্লা, যা 2001 সালে প্রথম বাংলায় অনুবাদ হয়। অডিওতে আছি ফারহানা হোসেন। এই পুস্তিকার মাধ্যমে আমরা দুনিয়ার সমক্ষে এই বিষয়টি তুলে ধরতে চাই যে জাগতিক দিক থেকে আমাদের বর্তমান যুগ যেইরূপ উন্নতি সাধন করেছে, আধ্যাত্মিক ক্ষেত্রে অনুরূপ এর অবনতিও ঘটেছে। এমনকি পবিত্র সত্যতাকে স্পর্শ করার অর্থাৎ জানার ধৈর্যটুকুও মানবাত্মায় অবশিষ্ট নেই। বরং মানুষের সম্বন্ধে গভীরভাবে চিন্তা করার ফলে দেখা যাচ্ছে যে কোনো প্রবল অদৃশ্য আকর্ষণ যেন তাকে অধঃপতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে সে এক গর্তের দিকে ধাবিত হচ্ছে। অন্য কথায় যাকে হীন থেকে হীনতর স্তর বলা যেতে পারে। মানুষের চিন্তা চেতনা ও বিচার শক্তির এইরূপ এক বিপ্লব ঘটেছে যে সে এইরূপ জিনিসের প্রশংসায় পঞ্চমুখ, যা আধ্যাত্মিক দৃষ্টিতে অতি ঘৃণ্য ও কুৎসিত। প্রত্যেক বিবেক এটা অনুভব করছে যে কোনো এক আকর্ষণ তাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে এবং এইরূপ ধ্বংসকারী আকর্ষণের ফলে জগতের এক অংশ ধ্বংস হয়ে গেছে। খাঁটি ও পবিত্র সত্যকে হাসি বিদ্রুপ ও তুচ্ছ জ্ঞান করা হচ্ছে এবং প্রকৃত আল্লাহমুখী হওয়া অর্থাৎ তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করাকে নির্বুদ্ধিতা জ্ঞান করা হচ্ছে। পৃথিবীতে বসবাসকারী সব আত্মাকে জাগতিক সুখ ভোগে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে। মনে হয় অদৃশ্য কোনো এক প্রবল আকর্ষণ শক্তির প্রভাবে তারা অপারগ ও বাধ্য হয়ে পড়েছে। এ কথাগুলোই আমরা পূর্বে উল্লেখ করে এসেছি যে পৃথিবীর সকল ক্রিয়াকর্ম এক আকর্ষণের মাধ্যমেই সংঘটিত হয়ে থাকে। সেক্ষেত্রে একিনের অর্থাৎ নিশ্চিত বিশ্বাসের শক্তির প্রাধান্য থাকে, সেখানে বিপরীত সত্তাকে সে নিজের দিকে টেনে নেয়। কাজেই এ দর্শন বা নীতি খুবই বাস্তব যে এক আকর্ষণকে কেবল ওই আকর্ষণই প্রতিরোধ করতে পারে, যা এর চেয়ে অধিক প্রবল ও শক্তিশালী। তেমনিভাবে পৃথিবী যে আজ এক অশুভ আকর্ষণের ফলে নিচের দিকে তলিয়ে যাচ্ছে, এর ঊর্ধ্বমুখী হওয়া আদৌ সম্ভব নয়, যে পর্যন্ত না এইরূপ এক বিপরীত ও শক্তিশালী আকর্ষণ আকাশ থেকে সৃষ্টি হয়ে প্রতিপক্ষের প্রত্যয় ও বিশ্বাসকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আপাত দৃষ্টিতে যেমন কুপ্রবৃত্তির অপকর্মের স্বাদ ও আনন্দ অনুভব হচ্ছে, তেমনিভাবে আল্লাহর আদেশ পালনে যে এর চেয়েও অধিক কল্যাণ ও উপকার মানুষ দেখতে পায় এবং পাপকর্ম মৃত্যুর সমতুল্য, এ সত্যটিও যেন নিশ্চিত রূপে তার নিকটে প্রতিভাত হয়। এ নিশ্চয়তার আলো আকাশ থেকে কেবল ওই সূর্যের মাধ্যমে এসে থাকে যিনি যুগের ইমাম হন। সুতরাং এ ইমামকে গ্রহণ না করলে অজ্ঞতার মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি বলে যে আমি এ সূর্যের আলো চাই না, সে খোদার নির্ধারিত বিধানকে ভেঙে দিতে চায়। সূর্যের অনুপস্থিতিতে চোখের পক্ষে কি দেখা সম্ভব? চোখে আলো থাকা সত্ত্বেও তা সূর্যের মুখাপেক্ষী। সূর্য হলো প্রকৃত আলো, যা আকাশ থেকে এসে পৃথিবীকে আলোকিত করে এবং যার অবর্তমানে চোখ অন্ধ। এ স্বর্গীয় জ্যোতি দ্বারা যার মধ্যে নিশ্চিত বিশ্বাসের সৃষ্টি হবে, পুণ্যকর্মের প্রতিও তার এক আকর্ষণ সৃষ্টি হবে। এ স্বর্গীয় ও জাগতিক আকর্ষণের মধ্যে সংঘর্ষ হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। কেননা এইরূপ ক্ষেত্রে একটা আকর্ষণ পুণ্যের দিকে, অপরটি পাপের দিকে টানবে এবং একটি পূর্ব দিকে, অপরটি পশ্চিম দিকে ধাক্কা দেবে। সেক্ষেত্রে উভয়ের পরস্পর সংঘর্ষ হবে খুব ভয়াবহ। তখন দুপক্ষেরই চরম আকর্ষণ বিদ্যমান থাকবে, যার বিদ্যমানতা পার্থিব চূড়ান্ত উন্নতি লাভের জন্য অত্যাবশ্যক। অতএব যখন তোমরা দেখবে পৃথিবীর চরম উন্নতি লাভ করেছে, তখন বুঝতে হবে এটি ঐশী উন্নতিরও যুগ। নিশ্চিত জেনে রেখো যে আকাশেও এক আধ্যাত্মিক প্রস্তুতি চলছে এবং সেখানেও এক আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে, যা পৃথিবীর আকর্ষণের মুখোমুখি হতে যাচ্ছে। সুতরাং এইরূপ দিন ভীষণ ভয়াবহ হবে
যখন পৃথিবীতে অবহেলা ও আত্মশ্লাঘা বেড়ে যাবে, কারণ এটা হলো আধ্যাত্মিক সংগ্রামের প্রতিশ্রুত দিবস। নবীগণ যে সম্বন্ধে বিভিন্ন প্রকারের রূপকের ভাষায় বর্ণনা দিয়ে গেছেন। আবার কেউ কেউ এই দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে আকাশের ফেরেশতা ও পৃথিবীর শয়তানের মধ্যে এটা শেষ যুদ্ধ, যখন পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। আবার কেউ মূর্খতা ও অজ্ঞতাবশত এই যুদ্ধকে বাহ্যিক তরবারি ও বন্দুকের যুদ্ধ বলে মনে করেছে, কিন্তু এসব লোক ভ্রান্তির মধ্যে রয়েছে। অধপতিত বিবেক ও নির্বুদ্ধিতার কারণে আধ্যাত্মিক যুদ্ধকে তারা জাগতিক যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছে। মোট কথা, বর্তমানে মর্তের অন্ধকার ও স্বর্গের জ্যোতির মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর পবিত্র নবীগণ সকলেই এই যুদ্ধের প্রতি ইঙ্গিত করে এসেছেন। এ যুদ্ধের সেনানায়কদের দুটি ভিন্ন নাম রাখা হয়েছে। একজন সত্যকে গোপনকারী, অপরজন সত্যকে প্রকাশকারী। অথবা অন্য কথায় বলা হয়েছে, আকাশ থেকে জ্যোতির্মান ফেরেশতাগণের সাথে অবতরণকারী একজন হবেন মিকাইল আলাইহিসসালাম, এর প্রকাশক, এবং অপরজন দুনিয়ার সব শয়তানি অন্ধকার সহ আত্মপ্রকাশ করবে ইবলিশের রূপক হয়ে। বর্তমানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার সৈন্যদল অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, বরং অনেক দূর এগিয়ে গেছে, তখন স্বভাবত মনে এ পুণ্য বাসনার উদ্রেক হয় এবং বিবেক ও ন্যায় বিচার এটাই সাক্ষ্য দেয় যে স্বর্গীয় প্রশাসন ওদের প্রস্তুতি সম্বন্ধে অচেতন নয়। এ স্বর্গীয় গভর্নমেন্ট স্বভাবত হৈহুল্লোড় ও শোরগোল পছন্দ করেন না এবং অতি সঙ্গোপনে প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম চালিয়ে নেন, যা কেউ টেরও পায় না। তখনই আকাশ থেকে এক নিদর্শন প্রকাশিত হয় এবং পৃথিবীতে নির্মিত হয় উজ্জ্বল এবং অতি শুভ্র এক মিনার। ওই স্বর্গীয় আলো মিনারের উপর পড়ে, যা দ্বারা পরবর্তীতে এ মিনার সারা দুনিয়াকে আলোকিত করে। উপরোক্ত সংক্ষিপ্ত অনুচ্ছেদটির কিছু ব্যাখ্যার প্রয়োজন। ব্যাখ্যাটি এইরূপ: খোদা তাআলার আধ্যাত্মিক ব্যবস্থাপনা পার্থিব ব্যবস্থাপনার সম্পূর্ণ অনুরূপ হওয়া সত্ত্বেও কতক বিষয়ে এতে এইরূপ বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে যা জড় ব্যবস্থাপনার প্রকাশ্যে দৃষ্টিগোচর হয় না। সুতরাং এসবের মধ্যে এটাও এক বৈশিষ্ট্য যে যখন নিম্নতর অর্থাৎ পার্থিব আকর্ষণ ক্রিয়াশীল হয়, যদিও তা স্বর্গীয় আকর্ষণের সম্পূর্ণ বিপরীত, তথাপি আকর্ষণের স্বাভাবিক চাহিদায় স্বর্গীয় আকর্ষণ সৃষ্টি হতে থাকে। সুতরাং এটা যুক্তিসঙ্গত যে পৃথিবীর ইতিহাসের শেষ যুগে যেহেতু উভয় আকর্ষণ ক্ষমতা ও শক্তির চরম পর্যায়ে রয়েছে, তাদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হওয়া প্রয়োজন ছিল, কেননা গৌরব অর্জনের লক্ষ্যে প্রতিপক্ষকে ধ্বংস করে দিতে হয়। সুতরাং যে ক্ষেত্রে দুপ্রতিদ্বন্দ্বী উভয়ে সমভাবে সমৃদ্ধি ও শক্তির অধিকারী, সেক্ষেত্রে যুদ্ধ তাদের জন্য অপরিহার্য। কারণ খোদা তাআলার প্রেরিত প্রত্যেক নবীর গ্রন্থে ভবিষ্যৎবাণী হিসেবে এ বিষয় বর্ণনা করা হয়েছে। মানুষের বিবেক বুদ্ধিও এটা সমর্থন করে, কেননা দুপ্রতিপক্ষ শক্তিশালী আকর্ষণের পরস্পর সংঘর্ষে অবশ্য একে অপরকে নিশ্চিহ্ন করে দেবে অথবা উভয়ই নিশ্চিহ্ন হয়ে যাবে। এ যুদ্ধ সম্বন্ধে নবীগণের গ্রন্থে এইরূপ বর্ণনা রয়েছে যে হযরত মসীহ আলাইহিস সালামের আগমনের পুরো 1000 বছর অতিবাহিত হয়েছে, যখন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল। পাপের আকর্ষণ তখন পৃথিবীতে প্রাধান্য বিস্তারের কাজ শুরু করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা সে যুগ যখন ইসলামের পবিত্র নীতির দিক থেকে পতনের দিকে ঝুঁকে পড়েছিল, সেটির আধ্যাত্মিক উন্নতি বাধাপ্রাপ্ত হয়েছিল এবং প্রকাশ্য বিজয়েরও পরিসমাপ্তি ঘটেছিল। শয়তান শৃঙ্খলিত হবার দিন থেকেই তার জন্ম লাভ করেছে। নিশ্চয়ই এরূপই হবার কথা ছিল, কারণ এ সম্বন্ধে সব নবীসহ বিজ্ঞ ইউহান্না পর্যন্ত সাক্ষ্য দিয়ে গেছেন। খ্রিস্টীয় 1000 সালে শয়তানের ছাড়া পাবার পর থেকে ইসলামের পতন শুরু হয় ও এর অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। তখন থেকেই বিভিন্ন কলাকৌশলে শয়তানের ক্রিয়াকর্ম শুরু হলে পৃথিবীতে এর চারা বৃদ্ধি পেতে থাকে। এই শয়তানি বৃক্ষের কতক শাখা পূর্ব দিকে ছড়িয়ে পড়ে
আর কতক পশ্চিমের জনবসতির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে এবং কতক দক্ষিণে ও উত্তরে বিস্তৃত হতে থাকে। বাহ্যিক ঘটনাবলী যেমন সাক্ষ্য দেয় যে শয়তানের কারারুদ্ধ থাকার সময়কাল 1000 বছর ছিল, অনুরূপভাবে নবীগণের ভবিষ্যৎবাণী অনুযায়ীও শয়তানের কারামুক্ত হবার সময়কাল 1000 বছর, যা হিজরতের 14 শতাব্দীর শিরোভাগে পূর্ণ হয়। কিন্তু এই 1000 বছরের হিসাব খোদা তাআলা নির্ধারণ করেছেন ভবিষ্যৎবাণীর সময় চিহ্নিত করার জন্য। চাঁদের হিসাব অনুযায়ী খোদা তাআলার পক্ষ থেকে ইহুদি ও মুসলমানকে এ হিসাব শিক্ষা দেওয়া হয়েছে। সৌর বছরের হিসাব মানুষের আবিষ্কার এবং তা পবিত্র ধর্মগ্রন্থের শিক্ষার পরিপন্থী। মোট কথা, এই হিসাব অনুযায়ী বর্তমানে যে সময়টিতে আমরা অবস্থান করছি সেটাই শয়তানের অবকাশের শেষ সময়। বরং একথাও বলা চলে যে সে সময় পার হয়ে গেছে, কারণ হিজরি শতাব্দীর শিরোভাগে শয়তানের কারামুক্তির যে 1000 বছর পূর্ণ হয়েছে তা থেকে 19 বছর, অর্থাৎ এটা 1902 সনের কথা, অতিবাহিত হয়ে গেছে। আর শয়তান এটা চাবে না যে ওর স্বাধীনতা ও কর্তৃত্ব কেউ ছিনিয়ে নিক। অগত্যা এই দু আকর্ষণের মধ্যে যুদ্ধ সংঘটিত হতেই হবে। শুরু থেকে এটা নির্ধারিত ছিল। খোদা তাআলার এ বাণী মিথ্যা হবে তা অসম্ভব। এ যুগ সম্বন্ধে আরো একটি সাক্ষ্য রয়েছে, তা হচ্ছে দুনিয়ার শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিসসালামের আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত 6000 বছর অতীত হয়ে গেছে। এর মধ্যে দ্বিতীয় আদমের জন্ম হবার কথা ছিল, কারণ ষষ্ঠ দিন আদমের জন্ম হবার দিন। খোদা তাআলার সব পবিত্র কিতাব অনুযায়ী 1000 বছর একদিনের সমান। সুতরাং খোদা তাআলার পবিত্র প্রতিশ্রুতি সমূহের আলোকে একথা স্বীকার করতেই হবে যে সে আদমের জন্ম হয়ে গেছে, যদিও সম্পূর্ণরূপে তাকে শনাক্ত করা হয়নি। এর সাথে সাথে একথাও মানতে হবে যে এ আদমের আগমন স্থল পূর্ব দিকে হবে, পশ্চিমে নয়। আগে থেকেই আল্লাহ স্বয়ং তা নির্ধারণ করে রেখেছেন, কেননা তওরাতের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে প্রমাণিত হয় আদমকে একটা বাগানের পূর্ব দিকে রাখা হয়েছিল। সুতরাং দ্বিতীয় আদমেরও পূর্ব দিকে আবির্ভাব হওয়া আবশ্যক, যাতে করে পূর্ববর্তী ও পরবর্তী উভয়ের আগমন স্থল সম্পর্কে সামঞ্জস্য বজায় থাকে। নাস্তিকতার প্রবৃত্তি না থাকলে মুসলমান ও খ্রিস্টান কারো পক্ষে একথা স্বীকার না করে গত্যন্তর নেই। অতএব প্রকৃত সত্যকে জানতে ও বুঝতে এখন আর কোনো অসুবিধা থাকল না। এটা অতি সুস্পষ্ট যে বর্তমান যুগ আলো আধারের সংঘর্ষের যুগ। অন্ধকারের দৌরাত্ম্য চরমে গিয়ে পৌঁছেছে। ঐশী আলোর অবতরণ ব্যতিরেকে অন্ধকারের উপর বিজয় লাভের আশা করা যায় না। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে অন্ধকারের, অর্থাৎ শয়তানের এখন দোর্দণ্ড প্রতাপ। ন্যায়পরায়ণতার অর্ধমৃত আলো নিভু নিভু প্রায়। গতানুগতিক ধর্মবিশ্বাস, অকেজ জ্ঞান ও নামাজ সে হারানো আলোকে পুনর্বাসিত করতে পারবে না। অন্ধ কি অন্ধকে পথ দেখাতে পারে? কখনো না। অন্ধকার কি অন্ধকারকে বিদরিত করতে পারে? কখনো তা সম্ভব নয়। এখন তো এক নূতন মিনারের প্রয়োজন, যা পৃথিবীতে তৈরি হবে এবং যার উচ্চতা নিম্নের, অর্থাৎ পৃথিবীর জনবসতির চাইতে এইরূপ বৈশিষ্ট্যপূর্ণ হবে যাতে করে এর উপরে ঐশী জ্যোতির অবতরণ হয় এবং স্বর্গীয় প্রদীপ, অর্থাৎ আলো, তাতে রাখা যেতে পারে এবং যার ফলে সারা দুনিয়া এ জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে ওঠে। কেননা প্রদীপ, অর্থাৎ আলো, উপরে রাখা না হলে কি করে এর ছটা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে? মিনার কি বস্তু তা আমাদেরকে বলা হয়নি। সুতরাং স্মরণ রাখতে হবে মিনার ওই পুত পবিত্র আত্মা ও উচ্চ সাহসিকতার নাম, যা সিদ্ধ পুরুষগণ লাভ করে থাকেন, যারা স্বর্গীয় জ্যোতি লাভের যোগ্য। মিনারের অর্থের মধ্যে যেমনটি এর উদ্দেশ্য নিহিত রয়েছে, তেমনি মিনারের উচ্চতা বলতে বোঝায় ওই ব্যক্তির উচ্চ সাহসিকতা, এবং মিনারের শক্ত বা মজবুত হবার অর্থ হল বিভিন্ন ধরনের পরীক্ষার সময় মানুষ যে দৃঢ়তা ও স্থিরতা প্রদর্শন করে থাকে, এবং এর শুভ্রতা হল নির্দোষিতা বা দোষ মুক্তি, যা পরিণামে প্রকাশিত হয়ে থাকে। এসব কিছু ঘটে যাবার পর, অর্থাৎ যখন এ সিদ্ধ পুরুষের উচ্চ সাহসিকতা পরিপূর্ণ, শৌর্য ও ধৈর্য ও সংকল্পের দৃঢ়তা এবং চূড়ান্ত যুক্তি প্রমাণে তার নির্দোষিতা এক উজ্জ্বল মিনারের ন্যায় প্রতিভাত হয়, তখন তার গৌরবময় আবির্ভাবের সময় এসে যায় এবং তার প্রথম আবির্ভাবের পরীক্ষাকালীন দুর্যোগপূর্ণ সময়ের অবসান ঘটে।
তখনই আধ্যাত্মিকতা খোদা তাআলার প্রতাপে প্রতাপান্বিত হয়ে ওই মিনার সদৃশ্য সত্তার উপর অবতীর্ণ হয় এবং ঐশী নির্দেশে তখন স্বর্গীয় গুণাবলী তার মধ্যে সৃষ্টি হয়। এ সবকিছুই তার দ্বিতীয় আবির্ভাবকালে ঘটে। মসিহ মাউদ আলাইহিসসালামের বিশেষ ধরনের আগমন হল এ সত্যেরই প্রতিচ্ছবি। মুসলমানদের ধারণা মতে মসিহ মাউদ আলাইহিসসালাম মিনারের নিকট অবতরণ করবেন। অবতরণ বলতে এক বিশেষ প্রতাপপূর্ণ আগমন বোঝায়, যাতে খোদা তাআলার গুণাবলী নিহিত থাকে। এটা নয় যে এর পূর্বে পৃথিবীতে তার অবস্থান ছিল না, কিন্তু এটা আবশ্যক যে খোদা তাআলার নির্ধারিত সময় আগমন সাপেক্ষে আকাশ তাকে আগলে রাখবে। এটাও খোদা তাআলার বিধানের অন্তর্ভুক্ত যে আধ্যাত্মিক বিষয়কে দৃঢ়ভাবে হৃদয়ঙ্গম করানোর ক্ষেত্রে তিনি এর কতকাংশের বাহ্যিক প্রতীকও সৃষ্টি করে থাকেন। যেইরূপ বাইতুল মুকাদ্দাসের হেইকল অর্থাৎ ইবাদত ঘর ও মক্কা শরীফের কাবা ঘর এ দুটি আধ্যাত্মিক জ্যোতির বিকাশের প্রতীক। এরই ভিত্তিতে ইসলামী বিধান মতে বোঝা যায় যে মসিহ মাউদ আলাইহিসসালাম মিনারের উপর অথবা মিনারের নিকটবর্তী স্থানে অবতীর্ণ হবেন, এমন এক দেশে যা দামেস্কের পূর্ব দিকে অবস্থিত। যেইরূপভাবে আদম আলাইহিসসালামকেও পূর্ব দিকে জায়গা দেওয়া হয়েছিল। এ প্রতাপপূর্ণ আগমনের পূর্বে বাহ্যিক মিনার তৈরিতেও কোনো বাধা নেই, বরং ভবিষ্যৎবাণীরূপে হাদিসে একথার উল্লেখ রয়েছে যে ওই মসিহ মাউদ আলাইহিসসালামের প্রতাপপূর্ণ আগমনের একটা নিদর্শন হবে, যা তার আগমনের পূর্বেই তৈরি করা হবে। এটা নির্ধারিত যে মসিহ মাউদ আলাইহিসসালাম দু রকমের পরিস্থিতিতে আগমন করবেন। প্রথমত, সাধারণভাবে তার আগমন, যা বিভিন্ন রকম পরীক্ষা ও বিপদাবলিতে পরিপূর্ণ ও নানা প্রকার দুঃখ কষ্টের সময়, এ মেয়াদ পূর্ণ হয়ে গেলে তার প্রতাপপূর্ণ আগমনের সময় আসবে। এটা জরুরি যে তার পূর্বে একটি মিনার তৈরি হবে। যেই রূপে হাদিসে বর্ণিত আছে, এই সত্যতার পরিচয় স্বরূপ এক বাহ্যিক মিনার থাকবে, যা আধ্যাত্মিক মিনারের প্রতীক হবে। তার প্রতাপপূর্ণ আগমনের পূর্বে দুনিয়া তাকে চিনতে পারবে না, কেননা তিনি দুনিয়া থেকে নন এবং দুনিয়া তাকে ভালোবাসবে না, এবং যে খোদার পক্ষ থেকে তিনি এসেছেন সে খোদার সাথেও দুনিয়ার ভালোবাসা নেই। সুতরাং এটাই হবার ছিল, তার প্রথম আবির্ভাবের সময় তাকে দুঃখ কষ্ট দেয়া হবে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হবে। যেমন ইসলামী ভবিষ্যৎবাণীতে লিখিত আছে, শুরুতে মসিহ মাউদ আলাইহিসসালামকে লোকে গ্রহণ করবে না, অজ্ঞ লোকদের হিংসা বেড়ে যাবে এবং তাদের দুষ্টামি শেষ সীমায় গিয়ে পৌঁছবে। এমনকি তার উপর জুলুম অত্যাচার করে মানুষ মনে করবে যে বড় একটি পুণ্যকর্ম সাধন করেছে, এবং তাকে দুঃখ কষ্ট দিয়ে কেউ মনে করবে যে সে এই কাজ করে খোদাকে সন্তুষ্ট করেছে, এবং এইরূপ চলতে থাকবে। ভূমিকম্প সদৃশ সর্বপ্রকার দুর্যোগ তার উপর আপতিত হবে এবং তিনি সর্বপ্রকারের বিপদাবলীর সম্মুখীন হবেন। এমনকি আল্লাহর বিধান পূর্ণ হয়ে যাবে। তখন তার প্রতাপ পূর্ণ আগমনের সময় এসে যাবে এবং অপেক্ষমান অন্তরসমূহের চক্ষু উন্মিলিত হবে। তখন নিজেরাই ভাবতে থাকবে, ব্যাপার কি, এটা কি রকম মিথ্যা দাবিকারক যে পরাভূত হয় না? কেন খোদার সাহায্য সমর্থন তার সাথে রয়েছে আর আমাদের সাথে নেই? তখন খোদা তাআলার এক ফেরেশতা তাদের অন্তরে অবতরণ করবেন। তিনি তাদেরকে বোঝাবেন, তোমাদের হাদিস ও বর্ণনাগুলোর ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়াটা কি অবশ্যই জরুরি, যা তোমাদের প্রতিবন্ধকতার কারণ হয়ে আছে? এগুলোর মধ্যে কতকগুলো বানানো আর কতকগুলোতে ভুল ত্রুটি থাকা কি সম্ভব নয়? রূপকভাবে কতক ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়া কি বিধি সম্পন্ন নয়? ইহুদিদের অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার দুর্ভাগ্যের কারণ এছাড়া আর কি ছিল যে সবগুলো ভবিষ্যৎবাণীর বাহ্যিকভাবে অক্ষরে অক্ষরে পূর্ণতার জন্য তারা অপেক্ষমান ছিল এবং তারা চেয়েছিল সবকিছুই তাদের ধারণা মতো সংগঠিত হবে, কিন্তু তা হয়নি। সুতরাং যেহেতু সে একই খোদা আপন অলঙ্ঘনীয় বিধান সহ এখনো বিদ্যমান রয়েছেন, সেক্ষেত্রে কেন এটা সঙ্গত হবে না যে তদ্রূপ তোমাদেরকেও একই পরীক্ষার সম্মুখীন হতে হয়? মোট কথা, পরিণামে একই ধারণার প্রতি স্বভাবত মানুষের মন প্রত্যাবর্তন করবে, আদিকাল থেকে যেভাবে চলে আসছে। কিন্তু একথা ঠিক নয় যে সত্য ধর্ম ও ন্যায়পরায়ণতা বিস্তারের জন্য এটা বাস্তব যুদ্ধের যুগ। তরবারি সত্যের গুণাবলী বা তাৎপর্যের বিকাশ ঘটাতে পারে না, বরং ওগুলোকে আরো দাবিয়ে রাখে।
ও সন্দেহপূর্ণ করে তোলে। এইরূপ ধারণা যারা পোষণ করে তারা ইসলামের বন্ধু নয়, বরং শত্রু। তাদের স্বভাব অতি নীচ ও ঘৃণিত। তারা কাপুরুষ ও সংকীর্ণ মনা। তাদের মস্তিষ্ক নিস্তেজ ও প্রকৃতি তমস্যাচ্ছন্ন। কারণ বিরুদ্ধবাদীগণের হাতে তারা এমন এক আপত্তির সুযোগ তুলে দেয় যা প্রকৃতপক্ষে কিছুটা যুক্তিযুক্ত। কেননা তাদের মতে ইসলাম নিজ উন্নতিকল্পে যুদ্ধের মুখাপেক্ষী এবং যা ইসলামের নামে এক অপবাদ। কারণ যে ধর্ম প্রজ্ঞাপূর্ণ যুক্তি বা অন্যান্য নানা রকম গ্রহণযোগ্য সাক্ষ্য অথবা ঐশী নিদর্শন দ্বারা অতি সহজে আপন সত্যতা প্রমাণের সমর্থ, এইরূপ ধর্মের ক্ষেত্রে বল প্রয়োগ ও তরবারির ভয় দেখিয়ে নিজের সত্যতা স্বীকার করানোর কোনোই প্রয়োজন নেই। কিন্তু যে ধর্মে এ স্বীয় বৈশিষ্ট্য অনুপস্থিত এবং তার দুর্বলতা ঢাকার জন্য তরবারি ব্যবহার করে, সেক্ষেত্রে এইরূপ ধর্মের মিথ্যা সাব্যস্ত হবার জন্য আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। তাকে কর্তন করার জন্য তার নিজের তরবারি যথেষ্ট। এখন জেহাদ বিধিসম্পন্ন নয়। এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে যদি বলা হয় প্রাথমিক যুগে ইসলামে কেন তরবারি ব্যবহার করা হয়েছিল, তাহলে এটা আপত্তিকারীর নিজের ভুল, যা তার অজ্ঞতার ফলে সৃষ্টি হয়েছে। এটা এদের জানা নেই যে ধর্মপ্রচারের জন্য ইসলাম কখনো বল প্রয়োগের অনুমতি দেয় না। দেখো কোরআন শরীফে কিরূপ নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে। বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ ধর্মে বল প্রয়োগ করা উচিত নয়। তাহলে কেন তরবারি উঠানো হলো? এর প্রকৃত তত্ত্ব হলো আরবের অসভ্য জাতি, যাদের মধ্যে ভালো মন্দের পার্থক্য করার বিচার শক্তি এবং ভদ্রতা অবশিষ্ট ছিল না, তারা ইসলাম ও মুসলমানদের কঠোর দুশমন হয়ে গিয়েছিল। আল্লাহর একত্ব ইসলামের সত্যতার সমর্থনে সুস্পষ্ট অকাট্য ও পূর্ণ যুক্তি প্রমাণের মাধ্যমে তাদেরকে যখন বোঝানো হলো যে মানুষের পক্ষে পাথরকে পূজা করা এক প্রকাশ্য ভ্রান্তি এবং তা মনুষ্যত্বের বিপরীত, তারা তখন যুক্তিপূর্ণ কথার কোনো জবাব দিতে পারেনি। তাদের এই অপারগতায় বুদ্ধিমান লোকেরা ইসলামের দিকে এগোতে থাকে। ফলে ভাই ভাই ও পিতা পুত্রের সম্পর্ক পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। তখন নিজেদের মিথ্যা ধর্ম রক্ষাকল্পে এছাড়া কোনো প্রতিকারই তারা চিন্তা করতে পারেনি যে কঠিন ও কঠোর শাস্তির মাধ্যমে লোকদেরকে মুসলমান হওয়া থেকে বিরত রাখে। সুতরাং পবিত্র মক্কায় আবু জাহল ও মক্কার অন্যান্য নেতৃস্থানীয়রা এ কার্যক্রম শুরু করে দেয়। ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসের পাঠক মাত্রই বিশেষ অবগত আছেন যে এইরূপ কতই না হৃদয়হীন ঘটনা বিরুদ্ধবাদীগণের দ্বারা মক্কাতে সংঘটিত হয়েছে এবং কত নিষ্পাপ মানুষ তাদের অত্যাচারে প্রাণ হারিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ মুসলমান হওয়া থেকে বিরত থাকেনি। কারণ প্রত্যেক সাধারণ মোটা বুদ্ধির লোকও জানত যে পৌত্তলিকতার মোকাবেলায় ইসলামে কিরূপ যুক্তিযুক্ততা ও ঔজ্জ্বল্য রয়েছে। এ ব্যবস্থায় অর্থাৎ যুক্তিতর্কে সফলতা লাভে ব্যর্থ হয়ে অগত্যা স্থির করে যে স্বয়ং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তারা হত্যা করবে। কিন্তু খোদা তাআলা তাকে রক্ষা করে মদিনায় নিয়ে গেলেন। এরপরও তারা মুসলমানগণকে হত্যা করার উদ্দেশ্যে তাদের পশ্চাদাবরণ করল এবং কোনো অবস্থাতেই নিজেদের দুষ্টামি ছাড়তে চাইল না। এমত অবস্থায় আক্রমণকারীদের অন্যায় আক্রমণ প্রতিহত করে তাদেরকে শাস্তি দেয়া ছাড়া ইসলামের জন্য আর কি করার ছিল? সুতরাং ইসলামের জেহাদ ধর্ম বিস্তারের জন্য ছিল না, বরং তা ছিল মুসলমানদের আত্মরক্ষার জন্য। কোনো সুস্থ মস্তিষ্ক ব্যক্তি কি একথা মেনে নিতে পারে যে ইসলাম ইতোপূর্বেও আপন তৌহিদের অর্থাৎ আল্লাহর একত্বের যৌক্তিকতা বর্বর মূর্তি পূজারীদের নিকট প্রমাণ করতে অক্ষম ছিল? কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন লোক কি একথা বিশ্বাস করতে পারে যে সেই পৌত্তলিক যারা পাথর ও জড়বস্তুর পূজা করত এবং বিভিন্ন রকমের পাপকর্মে লিপ্ত থাকত, তাদের সাথেও যুক্তি প্রমাণে পরাজিত হয়ে ইসলাম তরবারি ব্যবহার করতে চেয়েছিল? মা আজাল্লাহ অর্থাৎ আল্লাহ রক্ষা করুন, এ ধারণা মোটেই সঠিক নয়। যারা ইসলামের বিরুদ্ধে এইরূপ আপত্তি উত্থাপন করেছে জুলুমের মাধ্যমে, তারা সত্যকে গোপন করেছে। হ্যাঁ, একথা সত্যি যে মৌলবীরা যেমন এই জুলুম অন্যায়ে অংশগ্রহণ করেছেন, তদ্রূপ খ্রিস্টান পাদ্রীগণও তাদের চেয়ে কম যাননি।
ইসলামের বিরুদ্ধে এ ধরনের আপত্তি এনে পাদ্রীগণ অজ্ঞ মৌলবীদের ধ্যান ধারণাকে সাধারণের মনে বদ্ধমূল করে দেয়। ফলে তারা এ ধোঁকায় পড়ে যে অবস্থায় আমাদের মৌলবীগণ জেহাদের ফতোয়া দিয়ে থাকেন এবং বিজ্ঞ পণ্ডিত পাদ্রীগণও একই আপত্তি উত্থাপন করেছেন, কাজে এতে প্রমাণিত হয় যে বস্তুত আমাদের ধর্মে যুদ্ধ প্রচলিত রয়েছে। এ দুটি পৃথক সাক্ষ্য দ্বারা ইসলামের বিরুদ্ধে এ আপত্তি দাঁড় করানোটা কি রকম জুলুম! পাদ্রীগণ এইরূপ না করে সত্যতার সাথেও সত্যের খাতিরে যদি একথা বলতেন যে মৌলবীগণের এ ফতোয়া তাদের অজ্ঞতা ও মূর্খতার ফসল, নতুবা ইসলামের শুরুতে যে অবস্থায় অর্থাৎ জেহাদের প্রয়োজন দেখা দিয়েছিল, বর্তমানে এ যুগে সে অবস্থা বিদ্যমান নেই, তাহলে ধর্মযুদ্ধের ধারণাই দুনিয়া থেকে উঠে যাবার সম্ভাবনা ছিল। কিন্তু অর্থাৎ পাদ্রীগণ নিজেদের বুদ্ধির দৈন্য এবং আপন ধর্মের প্রতি অধিক আবেগ প্রবণতার ফলে সত্যকে জানতে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, একথা সত্য যে আরববাসীদের অত্যধিক জুলুম ও ধ্বংসাত্মক কার্যকলাপের পর অন্যায় রক্তপাত ঘটানোর অপরাধে খোদা তাআলার দৃষ্টিতে যখন তারা ওয়াজিবুল কতল অর্থাৎ মৃত্যুদণ্ড লাভের অপরাধী বলে সাব্যস্ত হয়, তখনই তাদের সকলের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া যায়। কিন্তু তা সত্ত্বেও তাদের মৃত্যুদণ্ড ক্ষমা করে দেয়া হবে যদি তারা বিশ্বাস আনয়ন করে। সম্ভবত বিরুদ্ধবাদী নির্বোধেরা এই আদেশের কারণে ধোঁকায় পড়েছে। তারা জানে না এটা বল প্রয়োগ নয়, বরং মৃত্যুদণ্ডের অপরাধীদের জন্য এটা এক অনুকম্পা স্বরূপ। এটাকে বল প্রয়োগ বলে গণ্য করার মতো মূর্খতা আর হয়। তারা তো হত্যাকারী হবার অপরাধে মৃত্যুদণ্ড লাভের উপযোগী ছিলই, কাফির হিসেবে নয়। করুণাময় খোদা ভালো করেই জানতেন ইসলামের সত্যতা তারা সঠিকভাবে বুঝতে পেরেছে, সুতরাং তার করুণা এটাই চাইল এইরূপ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধীদেরকে তাদের পাপ মোচনের আবারও এক সুযোগ দেয়া যাক। সুতরাং এতে এটাও প্রমাণিত হয় কাউকে হত্যা করা কখনো ইসলামের উদ্দেশ্য ছিল না, বরং যারা রক্তপাত ঘটানোর কারণে মৃত্যুদণ্ড লাভের যোগ্য ছিল তাদের জন্য ক্ষমার একটি পথ উন্মুক্ত করে দিয়েছে। সে যুগে সর্বত্র ইসলামকে এ বিপদের সম্মুখীন হতে হয়েছে। প্রত্যেক গোত্রে ঘৃণা বিদ্বেষ এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো গোত্র থেকে কেউ মুসলমান হয়ে গেলে হয় তাকে হত্যা করা হতো, নয়তো তার জীবন সংকটাপন্ন হয়ে দুর্বিষহ হয়ে যেত। সেকালে সর্বত্র ইসলামকে এ বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এমতাবস্থায় তখন শান্তি স্থাপনের উদ্দেশ্যে ইসলামকে যুদ্ধ করতে হয়েছে, এবং এইরূপ দ্বিবিধ অবস্থা ছাড়া ওই সংকটকালে ইসলাম কখনো যুদ্ধের নাম উচ্চারণ করেনি। ধর্মের নামে যুদ্ধ করা কখনো ইসলামের উদ্দেশ্য ছিল না, কিন্তু যুদ্ধ করার জন্য অযথা একে বাধ্য করা হয়েছে। সুতরাং যা কিছু ঘটেছে নিজেদের অধিকার সংরক্ষণ ও আত্মরক্ষার জন্যই তা হয়েছে। অজ্ঞ মৌলবীরা এই বিষয়ের অপব্যাখ্যা করে এক নির্লজ্জ হিংস্রতাকে নিজেদের জন্য গৌরব মনে করছে, কিন্তু এটা ইসলামের অপরাধ নয়, এটা তাদের নিজেদের বিবেক বুদ্ধির অপরাধ, যা মানুষের রক্তকে চতুষ্পদ জন্তুর রক্তের চেয়েও কম মূল্য দিয়ে থাকে। এখনো তাদের রক্তের পিপাসা মেটেনি, বরং এ কারণেই তারা একজন খুনি মাহদির প্রতীক্ষায় রয়েছে। ইসলাম প্রচারের জন্য বল প্রয়োগ ও জুলুমের মুখাপেক্ষী ছিল, এ কথা যেন তারা সকল জাতির নিকট প্রমাণ করতে চাইছে, অথচ এতে সামান্যতম সত্যতার লেশমাত্রও নেই। বর্তমানে ইসলাম যেরূপ পতনোন্মুখ অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে, আমার মনে হয় এখনকার যুগের কতক মৌলবী এতেও সন্তুষ্ট নন। উপরোক্ত ধারণার বর্ষবর্তী হয়ে ইসলামকে তারা আরও নিম্ন স্তরে নিয়ে যেতে চান, কিন্তু নিশ্চিত রূপে স্মরণ রেখো, আল্লাহ চান না যে ইসলাম এইরূপ নিন্দা ও অপবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হোক। অজ্ঞ বিরোধীদের জন্য এটা বিরাট পরীক্ষা। তারা এখনো এ ধারণা নিয়ে বসে আছে প্রাথমিক ও পরবর্তী যুগে ইসলাম আপন জামাত বিস্তারের জন্য তরবারি ব্যবহার করেছে। আসলে বর্তমানে এটা সেই যুগ ও ক্ষণ যখন এ ভ্রান্তিকে দৃঢ় না করে অন্তর থেকে বের করে দিতে হবে।
আজ যদি ইসলামের মৌলবীরা একত্রিত হয়ে এ বিষয়ের উপর গুরুত্ব দেন, তারা সভ্যতা ও বিবর্জিত মুসলমানদের মন থেকে ভ্রান্তিকে উপড়ে ফেলবেন, তাহলে নিঃসন্দেহে তারা জাতির প্রতি এক বিরাট কৃপা প্রদর্শন করবেন। শুধু এটাই নয়, বরং এ দ্বারা ইসলামের সৌন্দর্যের সুদৃঢ় ভিত্তির রহস্য সাধারণের মাঝে উদ্ঘাটিত হবে এবং ধর্মবিরোধীগণের নিজেদের ভুলের কারণে ইসলাম সম্বন্ধে তাদের বিরূপ ভাব দূর হতে থাকবে। তখন তাদের দৃষ্টি স্বচ্ছ হয়ে অচিরেই ওই আলোর প্রস্রবণ থেকে আশিস লাভ করবে। এটা জানা কথা, একজন খুনি ব্যক্তির নিকট কেউ আসতে পারে না, প্রত্যেকেই তাকে ভয় করে। বিশেষ করে শিশু ও মহিলারা তাকে দেখলে কেঁপে ওঠে এবং তাকে এক পাগলের মতো দেখায়। অন্য ধর্মের একজন বিরোধী লোকও তার সাথে রাত কাটাতে ভীষণ ভয় পায়, এ আশঙ্কায় যে গাজী হবার সাধে রাতে উঠে না তাকে আবার হত্যা করে ফেলে। কেননা এ পুণ্য লাভের আশায় সীমান্তের কতক আদিবাসী আজও অন্যায়ভাবে নিরীহ মানুষকে হত্যা করে, এই মনে করে যে আজ আমার এই একটি মাত্র কর্মের দ্বারা বেহেশত লাভ করে এর সমস্ত পুরস্কারের ভাগী হয়ে গিয়েছি। মুসলমানদের জন্য এটা কত লজ্জার কথা। বিজাতীয়গণ তাদের প্রতিবেশী হয়ে নিজেদেরকে নিরাপদ মনে করছে না এবং নিজেদের মনকে কখনো প্রবোধ দিতে পারছে না প্রয়োজনে এ জাতি আমাদের কোনো উপকারে আসতে পারে। এইরূপ দৃষ্টান্ত প্রায় দেখা যায়। প্রকৃতপক্ষে মুসলমানদের এইরূপ সুপ্ত অর্থাৎ অমূলক বিশ্বাসের কারণে একজন বিজাতীয় লোক সর্বদা ভীত সন্ত্রস্ত থাকছে। এরকম একটি দৃশ্য আমি দেখেছি। সম্ভবত এটা 1901 সনের 20 নভেম্বরের ঘটনা। এক ইংরেজ ভদ্রলোক কাদিয়ানে এসেছেন। আমাদের জামাতের অনেক লোক উপস্থিত ছিলেন। তখন কোনো ধর্মীয় আলোচনা হচ্ছিল। তিনি এসে এক কোণে দাঁড়ালেন। আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানিয়ে তাকে আমার পাশে বসতে দেয়া হলো। জানা গেল তিনি একজন ইংরেজ পর্যটক, আরব দেশও দেখে এসেছেন এবং তিনি আমাদের জামাতের ফটো তুলে নিতে চান। সুতরাং তার এই কাজে তাকে সহায়তা দিয়ে তার সমাদর ও মনোরঞ্জনের উদ্দেশ্যে এখানে কিছুদিন অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু মনে হলো একথা শুনে তিনি ভয় পাচ্ছিলেন। তিনি তখন বললেন, আমি অনেক মুসলমানকে খ্রিস্টানদেরকে নির্দয়ভাবে হত্যা করতে দেখেছি। পরে বাগদাদে সংঘটিত এরূপ কয়েকটি হৃদয়হীন ঘটনার কথা তিনি শোনালেন। তখন বিনয় ও আন্তরিকতার সাথে তাকে বোঝানো হলো এ জামাত, যাকে আহমদী সম্প্রদায় বলা হয়ে থাকে, এইরূপ মতবাদের ঘোর বিরোধী এবং এইরূপ লোকদেরকে অতি ঘৃণার চোখে দেখে থাকে। মানবাধিকার সম্বন্ধে এই সম্প্রদায়ের করণীয় হল ইসলামের মধ্য থেকে এইরূপ ধারণার মূলোৎপাটন করে দেয়া। তখন তিনি মনে স্বস্তি পেলেন এবং সন্তুষ্ট চিত্তে আমাদের সাথে এক রাত অবস্থান করলেন। এ ঘটনাটি বলার উদ্দেশ্য হল মুসলমানদের এইরূপ ধারণা, যা সত্যের সম্পূর্ণ বিপরীত, বিজাতীয়দের জন্য তা বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের মনে কুধারণা ও ঘৃণার সৃষ্টি হয়েছে এবং মুসলমানদের প্রকৃত সহানুভূতি সম্পর্কে তাদের সুধারণা অনেকাংশে হ্রাস পেয়েছে। যদি কিছু থেকেও থাকে তবে তা এইরূপ লোকদের প্রতি রয়েছে যারা ধার্মিকের জীবনযাপন করে না এবং ইসলামী অনুশাসন পালনে বিশেষ উদাসীন। অতএব যেহেতু মুসলমানদের সম্বন্ধে বিরূপ ধারণা বৃদ্ধি পেয়েছে, যে জন্য তারা নিজেরাই দায়ী, সুতরাং এর চেয়ে বড় কোনো পাপ কি হতে পারে যে এক বিশ্বকে এইরূপ ওলামা ও তাদের অনুসারীগণ ইসলামের কল্যাণ থেকে বঞ্চিত করে দিয়েছেন। তরবারির ঝলক না দেখিয়ে যে ধর্ম নিজের শিক্ষা মানুষের মনে প্রবেশ করাতে সমর্থ নয়, সে ধর্ম কি খোদার তরফ থেকে হতে পারে? সে ধর্মই তো সত্য, যা লৌহ ও নির্মিত তরবারির মুখাপেক্ষী না হয়ে আপন গুণাবলী, শক্তি ও অকাট্য দলিল প্রমাণের দ্বারা তরবারির কাজ সমাধা করতে সক্ষম। এ হলো অর্থাৎ ধর্মীয় বিপর্যয়ের অবস্থা, যা সতত একজন সংস্কারকের আগমনের দাবি জানিয়ে আসছে। ইসলামের ভিতরকার অবস্থা সম্বন্ধে যখন চিন্তা করি, তখন এইরূপ ভয়াবহ অবস্থা দৃষ্টে মনে হয় যেন সূর্যগ্রহণ লেগে আছে এবং তার অধিকাংশই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মাত্র অল্প কিছু বাকি রয়েছে। মুসলমানদের ব্যবহারিক আচরণের অবস্থা করুণার যোগ্য।
এইরূপ কত হাদিস রচনা করা হয়েছে যা তাদের চারিত্রিক অবস্থার উপর মন্দ প্রভাব বিস্তার করে থাকে। তারা খোদা তাআলার নির্ধারিত বিধানের শত্রু। দৃষ্টান্ত স্বরূপ, ঐশী বিধানে মানবজাতির জন্য 3 প্রকার অধিকার সংরক্ষিত করা হয়েছে, যেমন নিষ্পাপ কোনো ব্যক্তিকে হত্যা না করা, নিরপরাধ কারো মান সম্মানে আঘাত না করা এবং বিনা অধিকারে কারো ধন সম্পদ হস্তগত না করা। কিন্তু আমি দেখেছি কতক মুসলমান এই 3টি আদেশই লঙ্ঘন করেছে। একজন নিষ্পাপ লোককে হত্যা করেও ভীত হয় না। তাদের অর্বাচীন মৌলবীরা এইরূপ ফতোয়াও দিয়ে রেখেছে যে বিজাতীয় কোনো নারীকে, যাকে তারা কাফির ও বিধর্মী বলে থাকে, কোনো বাহানায় তাকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া অথবা তাকে ধরে নিয়ে গিয়ে নিজের স্ত্রী বানিয়ে নেওয়া জায়েজ। আবার অনুরূপভাবে বিশ্বাসঘাতকতা ও চুরি করে কাফিরদের মাল আত্মসাৎ করা যায়, এতে কোনো পাপ হয় না। এখন চিন্তা করা দরকার, যে ধর্মে এইরূপ খারাপি অর্থাৎ ধর্মীয় বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, যেখানে ফতোয়া দানকারী এইরূপ বিভিন্ন প্রকৃতির মৌলবীও বর্তমান থাকে, সে ধর্মের অবস্থা কিরূপ বিপজ্জনক। স্বার্থপর লোক নিজেরা এইরূপ ফতোয়া তৈরি করে খোদা ও রসুলের উপর মিথ্যারোপ করছে। তাদের অনুসরণে অজ্ঞ সভ্যতা বিবর্চিতরা যে পাপাচার করে যাচ্ছে তার সম্পূর্ণ দায়ভার তারা অর্থাৎ মৌলবীরা বহন করবে। তারা নেকড়ে, মেষের বেশে নিজেদেরকে প্রকাশ করে মানুষকে ধোঁকা দেয়। তারা জীবন বিধ্বংসী বিষ, কিন্তু নিজেদেরকে উত্তম প্রতিষেধক হিসেবে জাহির করে থাকে। তারা ইসলাম ও খোদার সৃষ্টির প্রতি কঠোর বিদ্বেষ পরায়ণ এবং তাদের অন্তঃকরণ দয়া ও সহানুভূতি শূন্য। কিন্তু আসল চেহারা লুকিয়ে রেখে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তারা কপটতাপূর্ণ ধর্মোপদেশ দান করে থাকে। ভক্তের বেশে তারা মসজিদে আসে, কিন্তু দুষ্কর্মের স্বভাব গোপন থাকে। এটা শুধু কোনো এক দেশেরই অবস্থা নয়, না কোনো বিশেষ শহর বা কোনো বিশেষ সম্প্রদায়ের, বরং সারা ইসলামী দুনিয়ায় এইরূপ এক দল রয়েছে যারা ওলামা হিসেবে নিজেদের পরিচয় দেয় এবং মৌলবীদের আলখাল্লা পড়ে যথাসম্ভব ধার্মিকের রূপ ধারণ করে, যাতে করে তারা অতি মহৎ ও পুণ্যবান ব্যক্তি হিসেবে গণ্য হতে পারে। কিন্তু তাদের আচরণ সাক্ষ্য দিচ্ছে তারা কি এবং কোন প্রকৃতির লোক। তারা এটা চায় না যে দুনিয়াতে সত্যিকারের পবিত্রতা ও প্রকৃত সহানুভূতি বিস্তার লাভ করুক, কেননা এতে যে তাদের নিজেদেরই ক্ষতি। বস্তুত বর্তমানে ইসলাম কঠিন বিপদে আক্রান্ত। অধিকাংশ আত্মারই মৃত্যু ঘটেছে। পুণ্যের দিকে এরা সামান্যও এগোচ্ছে না, মিতাচারকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে একদল কবর পূজারী। কাবা ঘরের ন্যায় তারা সে কবরকে প্রদক্ষিণ করছে। নিজেদের পীর সাহেবদের আত্মাকে তারা এইরূপ শক্তিমান ও নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী বলে জ্ঞান করে, মনে হয় যেন খোদা তাআলার তরফ থেকে তাদেরকে সবকিছুর ক্ষমতা দান করা হয়েছে। অধিকাংশ পীরের আস্তানায় কবরও রয়েছে এবং অনুসারীরা পীরের আদেশে সেই কবর পূজা করে থাকে। কবরবাসীর অলৌকিক গুণাবলী সম্বন্ধে কেউ জানতে চাইলে তার সম্বন্ধে অসংখ্য মন গড়া অলৌকিক ঘটনাবলী শোনানো হয়, যার একটিরও প্রমাণ নেই। তাদের মতে ইসলামের মূল হলো কবর পূজা এবং অপর সকল মুসলমানকে তারা পদভ্রষ্ট মনে করে। এটা সে দল যারা বাড়াবাড়ির পথ অবলম্বন করেছে। তাদের মোকাবেলায় হীনমনাদের এক দলও রয়েছে। অস্বীকার করার ব্যাপারে তারা সীমা অতিক্রম করে গিয়েছে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন তো দূরের কথা, এমনকি নবুয়তও তাদের জন্য কোনো জিনিস নয়। তারা অলৌকিকতার ঘোর বিরোধী এবং এ বিষয়ের উপর হাসি বিদ্রুপ করে থাকে। ওহী বা দৈববাণী সম্বন্ধে তাদের ব্যাখ্যা এই: ওগুলো হলো কিতাবধারীর নিজেরই মনের ধারণা ও চিন্তার ফসল। এমন ধ্যান ধারণা ও চিন্তা ভাবনাকে সুন্দর করে গুছিয়ে নেবার তাদের বিশেষ দক্ষতা থাকে। সুতরাং এরূপ ভবিষ্যৎবাণী যা প্রকৃত অদৃশ্যের খবর এবং যা তাদের বুদ্ধি বিবেকের আওতা বহির্ভূত, এসবকে তারা অসম্ভব বলে মনে করে। ফলত তাদের মতে খোদার নিকট থেকে না কোনো ওহী অবতীর্ণ হয়, না মোজেজা অর্থাৎ অলৌকিক বলে কোনো জিনিস আছে, এবং না ভবিষ্যৎবাণী কোনো তাৎপর্য বহন করে। মৃতের কবর শুধু মাটির স্তূপ, যার সাথে আত্মার কোনো সম্পর্ক নেই। মৃতের জীবিত হওয়া প্রাক সভ্য যুগের কাহিনী এবং পরকালের জন্য চিন্তা করা উন্মাদনা মাত্র, এবং বুদ্ধিমত্তার কাজ হলো
দুনিয়া উপার্জনের দক্ষতা অর্জন করা, এবং যে ব্যক্তি পৃথিবীতে পার্থিব কলাকৌশল নিয়ে দিবারাত্র ব্যস্ত থাকে তার অনুকরণ করা, তার মতো হয়ে যাওয়া। এ বাড়াবাড়ি ও শিথিলতা হলো নবুয়ত ও পরকাল সম্বন্ধে। কিন্তু এছাড়া মুসলমানদের সামাজিক কাজকর্মে কথায় কথায় বাড়াবাড়ি ও শিথিলতা দেখা যায়। তাদের কথায়, কাজে, স্বভাবে, বিবাহ তালাকে, স্ত্রী নিয়ে বসবাসে, একতায়, ক্রোধ করুণায়, প্রতিশোধ ক্ষমায় কোনো ক্ষেত্রেই মিতাচার নেই। সংক্ষেপে এ জাতির মাঝে আজব ধরনের অনিয়মের ঝড় বয়ে যাচ্ছে। মূর্খতার কোনো শেষ নেই, পদভ্রষ্টতার কোনো সীমা পরিসীমাও নেই। আল্লাহর তৌহিদ ও মধ্যপন্থার পাগড়ি পরে যে জাতির আবির্ভাব হয়েছিল তাদেরই অমিতাচারের অবস্থা যখন এইরূপ, সেক্ষেত্রে অন্য জাতির সম্বন্ধে আক্ষেপ বা আলোচনার আর কি থাকে? খ্রিস্টানদের কেন্দ্র এমন একটি ক্ষেত্র স্বরূপ, সেখানে উন্নত জ্ঞান ও শক্তিশালী মস্তিষ্কের চরম উৎকর্ষ থেকে অনেক কিছু আশা করা হচ্ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বিজ্ঞান ও দর্শন অধ্যয়ন করে ধর্ম এবং আল্লাহর একত্বের বিষয়ে তারাও ধ্বংস হয়ে গেছে। একদিকে লক্ষ্য করলে দেখা যায় জাগতিক ক্রিয়াকর্মের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা এবং আগামী দিনের নব নব শিল্পের উদ্ভাবনের ব্যাপারে তারা চরম মার্গে উপনীত হয়েছে। আবার যখন অপরদিকে দেখি খোদা তাআলার পরিচয় লাভের ব্যাপারে তাদের কতটুকু অধঃপতন হয়েছে এবং কিভাবে একজন দুর্বল মানুষকে সমস্ত বিশ্বের প্রভু হিসেবে গণ্য করেছে, তখন বিস্ময় জাগে যে জাগতিক কাজকর্মে তারা কত পারঙ্গম, আর খোদাকে জানার ব্যাপারে তাদের বুদ্ধি ও বিচক্ষণতার এইরূপ বাহার। যখন চিন্তা করি খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বাড়াবাড়ি ও শিথিলতার দিক থেকে বৈশিষ্ট্যমূলক চিহ্ন কি, তখন এটা পরিষ্কার হয়ে যায় যে মুসলমানদের মধ্যে অনেকে এইরূপ আছে যারা মানুষের অধিকার হরণ করে থাকে, এবং খ্রিস্টানদের মাঝে এমন লোক রয়েছে যারা খোদার অধিকারকে হরণ করছে। কেননা জিহাদের মতবাদের ভ্রান্ত ধারণা মুসলমানদেরকে এমন হৃদয়হীন করে ফেলেছে যে মানব জাতির প্রতি প্রকৃত ভালোবাসা তাদের অন্তর থেকে তিরোহিত হয়েছে। তাদের মধ্য থেকে অসভ্য শ্রেণীর লোকেরা কিরূপ সামান্য ব্যক্তিগত স্বার্থে অথবা অন্যায় আবেগে নিষ্পাপ মানুষকে হত্যা করতে প্রস্তুত হয়ে যায়। বিবস্ত্র করে জিনিসপত্র ছিনিয়ে নিতে ওদের বাধে না, এবং এভাবে তারা মানবজাতির অধিকারের এক প্রয়োজনীয় অংশকে বিনষ্ট করে মানবতার প্রতি কলঙ্ক লেপন করেছে। আবার যখন খ্রিস্টানদের অবস্থা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করি, তখন অতি সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে তারা খোদা তাআলার অধিকারকে হরণ করতে চেষ্টার কোনো ত্রুটি করেনি এবং একজন দুর্বল মানুষকে অযথা খোদা বানিয়ে রেখেছে, আর যে উদ্দেশ্যে খোদা বানানো হয়েছে তাও পূর্ণ হয়নি। পাপ থেকে পরিত্রাণ লাভের এটাই যদি ব্যবস্থাপত্র হতো যে ঈসা মসিহের রক্তের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে ইউরোপীয়দের দুনিয়ার পূজা, বিভিন্ন প্রকারের অবৈধ যৌন সম্পর্কিত পাপ থেকে, যার উল্লেখ করতেও লজ্জা বোধ হয়, এ ব্যবস্থাপত্র কেন পবিত্র করতে পারেনি? বরং এর বিপরীতে, অর্থাৎ ওই পাপাচার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে, এশীয় দেশসমূহ থেকে পাপকর্মে ইউরোপ কি কিছু কম এগোচ্ছে? তাহলে কেন এই অকার্যকর ব্যবস্থাপত্র পুনঃপরীক্ষা করা হয়নি? এ পৃথিবীতে ক্ষণস্থায়ী স্বাস্থ্যের জন্য প্রত্যেক ডাক্তার ও রোগী এ রীতি অনুসরণ করে চলছে যে এক ব্যবস্থাপত্রে 1 সপ্তাহে বা 10 দিনের মধ্যে উপকার দেখা না গেলে সে ব্যবস্থাপত্র পরিবর্তন করে আরো কোনো ভালো ব্যবস্থার চিন্তা করা হয়। তাহলে ভুল সাব্যস্ত হবার পর এ পর্যন্ত আজও কেন এ ব্যবস্থাপত্র বদলানো হয়নি? মসিহের রক্তের উপর বিশ্বাস আনয়ন প্রকৃত মুক্তি দান করে। 1900 বছর বিফলে অতিবাহিত হবার পরও কি এইরূপ ধারণা পোষণ করা উচিত? অথবা এটিকে আশা করা যাবে যে বর্তমান কাল অবধি যদিও কোনো বিশিষ্ট মীমাংসাকারীর আবির্ভাব ঘটেনি, কিন্তু ভবিষ্যতে সে যুগ আসবে যখন দুনিয়াতে খ্রিস্টানগণ পাপাচার ও মাতলামি থেকে সবার চেয়ে অধিক আত্মসংযমী হবে। ইউরোপের যে কোনো দেশে বসবাসকারী কোনো ব্যক্তি যদিও সাক্ষ্য দেন যে এ উক্তিগুলো সঠিক, কিন্তু প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি যিনি কখনো ইউরোপ ভ্রমণ অথবা প্যারিস
বা অন্যান্য শহরে কিছুদিন অবস্থান করেছেন, তিনি এ সাক্ষ্য দিতে কোনো দ্বিধা করবেন না যে বর্তমানে ইউরোপের কতক অংশের অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে অনেকের দৃষ্টিতে ব্যভিচার কোনো পাপই নয়। তাদের বিবেচনায় একাধিক স্ত্রী গ্রহণ করা নিষিদ্ধ, কিন্তু কুদৃষ্টি নিষিদ্ধ নয়। এ কথা সত্যি যে ফ্রান্স ও অন্যান্য স্থানে লক্ষ লক্ষ মহিলা রয়েছে যাদের স্বামীর প্রয়োজন নেই। সুতরাং হয়তো এখন এ কথা বলতে হবে, তাদের জন্য ইঞ্জিল থেকে কোনো নতুন শ্লোক বেরিয়ে এসেছে যা দ্বারা এসব কার্যকলাপ হালাল অর্থাৎ বৈধ হয়ে গেছে। অথবা অবশ্যই বলতে হবে যে মসির রক্তের ব্যবস্থাপত্র বিপরীত প্রভাবটা সৃষ্টি করেছে এবং দাবি ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আসল কথা হলো, প্রকৃতপক্ষে এ ব্যবস্থাপত্রই সঠিক ছিল না এবং একের মৃত্যুতে অপরের মুক্তি লাভের মধ্যে কোনো বাস্তব সম্পর্ক নেই। আল্লাহ তাআলার জীবিত থাকাই হলো সব কল্যাণের কেন্দ্র, তার মৃত্যুতে নয়। সূর্য ডুবলে নয়, সূর্যোদয়ই আলোর জন্ম। যেহেতু এ ব্যবস্থাপত্রে পাপ থেকে পবিত্রতা লাভের উদ্দেশ্য সফল হতে পারেনি, সুতরাং এ মতবাদও আর সঠিক থাকল না যে তিনি অর্থাৎ ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র ছিলেন। তিনি এ উদ্দেশ্যে নিজের জীবনকে ধ্বংস করেছেন। আমরা খোদা সম্বন্ধে এ ধরনের মৃত্যু চিন্তা করতে পারি না যে জীবনও দিতে হলো অথচ কাজও কিছু হলো না। প্রথমত এ কথাই খোদা তাআলার আদি ঐশী বিধানের পরিপন্থী। খোদা স্বয়ং নিজের মৃত্যু, ধ্বংস, সর্বপ্রকার ক্ষতি ও অপমান স্বীকার করে নিয়ে এক নারী গর্ভে জন্ম নিতে পারেন, কেননা এ দাবি কোনো দৃষ্টান্ত দ্বারা প্রমাণিত হয়নি যাতে এ কথা বোধগম্য হয়। এর আগেও খোদা তাআলা ২-৪ বার এইরূপ প্রক্রিয়ায় জন্মগ্রহণ করেছেন, আর মানুষ মনে সান্ত্বনা পেয়েছে। আর না মানবীয় অলৌকিকতার সীমা বহির্ভূত খোদা তাআলার বিস্ময়াতীত ক্রিয়া প্রদর্শনে এ দাবিকে প্রমাণের চূড়ান্তে পৌঁছানো হয়েছে। এতদ ব্যতীত যে কারণে এ মতবাদের সৃষ্টি, সেই আসল উদ্দেশ্যটাই একেবারে হারিয়ে গেছে। দুনিয়াতে ইন্দ্রিয় লালসা চরিতার্থে প্রধান দুটি পাপের একটা হলো মদ্যপান আর অপরটি ব্যভিচার। এখন বলুন, এ কথা কি সত্য নয় যে ইউরোপের অধিকাংশ পুরুষ ও নারী এ উভয় পাপকর্মে পুরোপুরি লিপ্ত রয়েছে? বরং এতে আমি কোনো অতিশয়োক্তি করছি না। মদ্যপানের ক্ষেত্রে এশিয়ার সব দেশের তুলনায় ইউরোপ অগ্রগামী রয়েছে এবং ইউরোপের অধিকাংশ শহরে এত অধিক মদের দোকান রয়েছে, আমাদের এখানকার ছোট ছোট শহরের সব রকম দোকান একত্রিত করলেও তার চেয়ে সংখ্যায় কম হবে। অভিজ্ঞতা সাক্ষ্য দিচ্ছে মদ হলো সব পাপের মূল, কেননা কয়েক মিনিটের মধ্যেই মদ মানুষকে মাতাল করে খুন করতেও দুঃসাহসী করে তোলে, আর অন্যান্য পাপাচার হলো এর জরুরি উপাদান। আমি সত্যি সত্যি এবং জোরের সাথে বলছি, মদ ও তাকওয়া অর্থাৎ খোদাভীরুতা কখনো একত্রিত হতে পারে না। যে ব্যক্তি এর অশুভ পরিণাম সম্বন্ধে অজ্ঞ, সে আদৌ বুদ্ধিমান নয়। এতে আরও একটা বড় বিপদ রয়েছে, এ অভ্যাস ত্যাগ করা সবার পক্ষে সম্ভব নয়। যদি প্রশ্ন করা হয় মসির রক্তদান যদি পাপ মোচন করতে সক্ষম না হয়, যেমন বাস্তবেও তা হয়নি, তাহলে পাপ থেকে পবিত্রতা লাভের কোনো প্রতিকার আছে কি? নেই, কেননা অপবিত্র জীবন মৃত্যুর চেয়েও নিকৃষ্ট। এ প্রশ্নের জবাবে আমি না শুধু জোরালো দাবির মাধ্যমে, বরং আপন ব্যক্তিগত অভিজ্ঞতা ও পরীক্ষিত বাস্তবতার আলোকে উপস্থাপন করছি। মানব সৃষ্টির শুরু থেকে বর্তমান কাল পর্যন্ত প্রকৃতপক্ষে পাপ ও অবাধ্যতা থেকে বেঁচে থাকার একটি মাত্র উপায় সঠিক প্রমাণিত হয়েছে, তা হল নিশ্চিত যুক্তি প্রমাণ ও উজ্জ্বল জ্যোতির্ময় নিদর্শন। এর মাধ্যমে মানুষ আধ্যাত্মিক জ্ঞানের ওই স্তরে গিয়ে পৌঁছে যা প্রকৃতপক্ষে খোদাকে দেখিয়ে দেয়, এবং তার নিকট এ সত্য উদ্ঘাটিত হয়ে যায় যে খোদা তাআলার অভিশাপ এক সর্বগ্রাসী আগুন। পুনরায় ঐশী সৌন্দর্য বিকশিত হয়ে প্রমাণিত হয় যে পরিপূর্ণ আনন্দ খোদাতেই নিহিত রয়েছে, অর্থাৎ জালালি ও জামালি, অর্থাৎ প্রতাপ ও স্নিগ্ধতা রূপে সব আবরণ উন্মোচিত করে দেওয়া হয়
এটাই সে পন্থা যা দ্বারা ইন্দ্রিয়ের উত্তেজনা প্রশমিত হয়ে পরিণামে মানুষের মধ্যে এক পরিবর্তন সূচিত হয়। এ উত্তর শুনে কতক লোক বলে উঠবে, আমরা কি খোদাতে বিশ্বাসী নই? খোদাকে ভয় করি না আর তাকে ভালোবাসি না? অল্প সংখ্যক ছাড়া বাকি সারা দুনিয়ার মানুষ কি খোদাকে মান্য করে না? অথচ তারা বিভিন্ন গুনাহও করছে এবং সর্বপ্রকার পাপকর্মে প্রকাশ্যে লিপ্ত রয়েছে। এর উত্তর হলো ঈমান অর্থাৎ বিশ্বাস একটা ভিন্ন জিনিস, আর একটা ভিন্ন জিনিস হলো ইরফান অর্থাৎ তত্ত্বজ্ঞান। আমার বক্তব্যের অর্থ এ নয় যে মুমিন পাপ থেকে রক্ষা পায়, বরং অর্থ হলো প্রকৃত তত্ত্বজ্ঞানী ব্যক্তি পাপ থেকে রক্ষা পায়, অর্থাৎ সে ব্যক্তি যে খোদার ভয় ও ভালোবাসা উভয়ের স্বাদই গ্রহণ করেছে। কেউ হয়তো বলতে পারেন, শয়তানের তো প্রকৃত জ্ঞান রয়েছে, তাহলে কিভাবে সে অবাধ্য হলো? এর একমাত্র উত্তর, সেই প্রকৃত জ্ঞান তার কখনো লাভ হয়নি যা পুণ্যাত্মাগণকে দান করা হয়। মানুষ নিশ্চয়ই স্বভাবত পরিপূর্ণ জ্ঞান দ্বারা প্রভাবিত হয়ে থাকে ও ধ্বংসের ভয়াবহ পথ দেখলে তা এড়িয়ে চলে। এক্ষেত্রে ঈমান বা বিশ্বাসের তাৎপর্য হলো শুধু সুধারণা সহকারে মেনে নেয়া, আর মেনে নেয়া বিষয়কে আবার দেখে নেয়া হলো ইরফান বা তত্ত্বজ্ঞানের তাৎপর্য। সুতরাং একই আত্মার তত্ত্বজ্ঞান ও পাপ উভয়ের একত্রিত হওয়া অসম্ভব, যেইরূপভাবে দিন ও রাতের একই সময় মিলন অসম্ভব। এটা নিত্যদিনের অভিজ্ঞতা যে কোনো জিনিস উপকারী প্রমাণিত হলে তৎক্ষণাৎ তার প্রতি অনুরাগ জন্মে, এবং যখন তা ক্ষতিকর প্রমাণিত হয় সে মুহূর্তেই মন সেটাকে ভয় করতে থাকে। যেমন কারো হাতে শেকো বিষ রয়েছে, না জেনে সেটাকে বংশলোচন বা অন্য কোনো উপকারী জিনিস মনে করে একবারই 1 বা 2 তলা পর্যন্ত খেয়ে নিতে পারে। কিন্তু এ জীবন বিধ্বংসী বিষের পরিচয় যে জানে, সে 1 মাসা বা 8 রতি পরিমাণও তার সেবন করতে পারে না, কেননা সে জানে এটা খেলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অনুরূপভাবে মানুষের যখনই এ উপলব্ধি জন্মে যে নিঃসন্দেহে খোদা বিদ্যমান আছেন এবং তার দৃষ্টিতে সর্বপ্রকার পাপ শাস্তিযোগ্য, যেমন চুরি, রক্তপাত, মন্দকর্ম, অত্যাচার, বিশ্বাসঘাতকতা, অংশীবাদিতা বা শিরক, মিথ্যা সাক্ষ্য দেয়া, গর্ব, কপটতা, হারামখোরি, প্রবঞ্চনা, পরনিন্দা, প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি, কর্তব্যের শিথিলতা, কামাসক্তের ন্যায় জীবন যাপন করা, খোদা তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করা, খোদাকে ভয় না করা, তার বান্দাগণের অর্থাৎ দাসগণের প্রতি সহানুভূতি প্রদর্শন না করা, খোদাকে অন্তরে ভীতি সহকারে স্মরণ না করা, বিলাসিতা ও পার্থিব সুখভোগে নিমজ্জিত হওয়া, প্রকৃত দাতা খোদাকে ভুলে যাওয়া, দোয়া ও নম্রতা থেকে নিজেকে দূরে রাখা, জিনিসে ভেজাল মিশিয়ে বিক্রি করা ও ওজনে কম দেয়া, বাজার দর থেকে বেশি দামে বিক্রি করা, মাতা পিতার সেবা না করা, স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় না রাখা, স্বামীর পূর্ণ আনুগত্য না করা, নিষিদ্ধ পুরুষ বা নারীকে কুদৃষ্টিতে দেখা, অনাথ, অক্ষম, দুর্বল ও অসহায়দের প্রতি মনোযোগী না হওয়া, প্রতিবেশীর অধিকারের প্রতি কোনো সম্মান প্রদর্শন না করা এবং তাদেরকে কষ্ট দেয়া, নিজের গরিমা প্রদর্শনের জন্য অন্যকে হেয় জ্ঞান করা, কারো সাথে পীড়াদায়ক শব্দ উচ্চারণে ঠাট্টা করা অথবা অপমানের উদ্দেশ্যে তার শারীরিক কোনো ত্রুটি বর্ণনা করা অথবা তাকে কোনো খারাপ উপাধি দেয়া বা অন্যায় অপবাদ দেয়া, খোদার প্রতি মিথ্যারোপ করা এবং নাউজুবিল্লাহ অর্থাৎ আমরা এর থেকে আশ্রয় প্রার্থনা করি, নিজেকে নবী, রসুল বা খোদা কর্তৃক প্রেরিত হবার মিথ্যা দাবি করা, খোদার অস্তিত্বকে অস্বীকার করা বা একজন ন্যায় বিচারক শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং দুষ্টামি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো সবই পাপ, যার প্রত্যেকটি অবশ্যই শাস্তিযোগ্য। এ কথা জানা থাকলে পাপ আপনা থেকেই পরিত্যক্ত হয়ে যায়। আবার হয়তো ধোকায় পড়ে কেউ যদি প্রশ্ন করে যে আমি বিশ্বাস করি খোদা বর্তমান আছেন এবং পাপের শাস্তি ভোগ করতে হবে, তা সত্ত্বেও আমার দ্বারা পাপ সংঘটিত হয়, সেজন্য তো আমাকে অন্য কোনো ব্যবস্থার মুখাপেক্ষী হতে হয়, তাহলে তাকে আমি সে উত্তরই দেব যেই রূপ আগে দিয়ে এসেছি যে পাপ করার সাথে সাথেই বিদ্যুতের ন্যায় তোমার উপর শাস্তির আগুন বর্ষিত হবে
এ বিষয়ে নিশ্চিত জ্ঞান লাভ করা সত্ত্বেও তুমি পাপ করতে সাহস পাবে, তা কখনো বা কোনো মতেই সম্ভব নয়। এটা এইরূপ এক নীতি যা কোনোভাবেই ভঙ্গ হতে পারে না। ভেবে দেখো, খুব ভালো করে ভেবে দেখো, যেসব ক্ষেত্রে শাস্তি পাওয়া সম্বন্ধে তোমার নিশ্চিত বিশ্বাস রয়েছে, সেখানে কখনো তুমি এ বিশ্বাসের বিপরীত কাজ করবে না। আচ্ছা বলো তো, আগুনের মধ্যে কি তুমি হাত দিতে পারবে? পাহাড়ের চূড়া থেকে কি নিজেকে নিজে ফেলে দিতে পারবে? কূপের ভেতরে কি তুমি পড়তে পারবে? চলন্ত ট্রেনের সামনে কি শুয়ে থাকতে পারবে? বাঘের মুখের ভেতরে কি নিজের হাত ঢুকিয়ে দিতে পারবে? পাগলা কুকুরের সামনে কি নিজের পা এগিয়ে দিতে পারবে? যেখানে ভয়ঙ্কর বজ্রপাত হচ্ছে, তুমি কি সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে? যে ঘরের কড়িকাঠ ভেঙে পড়ার উপক্রম হয়েছে বা ভূমিকম্পে মাটি নিচে ধসে যাচ্ছে, সেখানে থেকে কি তুমি তাড়াতাড়ি বের হয়ে যাবে না? বলো তো, তোমাদের মধ্যে কেউ আছে কি যে নিজের বিছানার একটা বিষধর সাপ দেখে তৎক্ষণাৎ লাফ দিয়ে নিচে নেমে আসবে না? এইরূপ একজন লোকের নাম বলো দেখি, যে নিজের শোবার ঘরে আগুন লাগলে সবকিছু ফেলে বাইরে চলে আসে না। তাহলে এখন বলো, তোমরা কেন এইরূপ করো এবং এসব অনিষ্টকর জিনিস থেকে কেন দূরে সরে যাও? কিন্তু যে সমস্ত পাপের কথা যা আমি এখনই লিখে এসেছি, তা থেকে কেন সরে যাও না? এর কারণ কি? সুতরাং মনে রাখবে, একজন বুদ্ধিমান ব্যক্তি এ বিষয়ে চিন্তা ভাবনা ও বিবেচনার পর এ উত্তর দেবেন যে উভয় ক্ষেত্রেই জ্ঞানের পার্থক্য রয়েছে। অর্থাৎ খোদা তাআলার নিরূপিত পাপ সম্বন্ধে মানুষের জ্ঞান অপূর্ণ। পাপকে তো তারা খারাপ মনে করে, কিন্তু তা বাঘ আর সাপের মতো মনে করে না, এবং গোপনে তারা এ ধারণা পোষণ করে যে এ শাস্তি নিশ্চিত নয়। এমনকি খোদার নিশ্চিত সত্তা সম্বন্ধে তারা সন্দিহান যে তিনি আছেন কি নেই। যদি থেকেও থাকেন, তাহলে কে জানে আত্মার মৃত্যুর পর তা অমর থাকবে কিনা। যদি অমর থাকেও, তবে ওই সব অপরাধের কোনো শাস্তি আছে কিনা। নিঃসন্দেহে অনেকের মনে এ একই ধারণা সুপ্ত রয়েছে, যে সম্বন্ধে তারা বেখবর, কিন্তু ওই ভয়ভীতির সর্বাবস্থায় তারা সাবধানতা অবলম্বন করে থাকে, যে সম্বন্ধে আমি উপরে কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করেছি। তারা সবাই নিশ্চিত যে ওখানে গেলে ধ্বংস অনিবার্য, সেজন্য সেগুলোর ধারে কাছেও তারা যায় না, বরং ঘটনাক্রমে এইরূপ বস্তুর সম্মুখীন হলে চিৎকার দিয়ে দূরে সরে যায়। সুতরাং প্রকৃত বাস্তবতা হলো, ওসব জিনিস দেখার সময় মানুষের নিশ্চিত জ্ঞান থাকে যে সেগুলো ব্যবহারের পরিণাম ধ্বংস, কিন্তু ধর্মীয় আদেশ পালনে তাদের জ্ঞান নিশ্চিত নয়, বরং আছে মাত্র নিছক একটি ধারণা। এখানে আছে সাক্ষাৎ খোদা দর্শন, আর ওখানে শুধু কিস্সা কাহিনী। শুধু কাহিনীতেই কখনো পাপ বিদূরিত হতে পারে না। অতএব তোমাদেরকে আমি সত্যি সত্যি বলছি, একজন মসীহ নয়, বরং সহস্র মসীহ ক্রুশে প্রাণ দিয়েও তোমাদেরকে প্রকৃত মুক্তি দিতে পারবে না। কারণ প্রকৃত ভীতি বা প্রকৃত ভালোবাসাই একমাত্র পাপ থেকে মুক্তি দিতে পারে। প্রথম কথা হলো, মসির ক্রুশে মৃত্যুবরণ আসলে মিথ্যা, এবং এর সাথে পাপ করার প্রবণতা বন্ধ করার কোনোই সম্পর্ক নেই। চিন্তা করলে দেখবে যে তাদের এ দাবি আধারের আবর্তে রয়েছে। এতে না অভিজ্ঞতার প্রমাণ রয়েছে, না মসিয়ের আত্মাহুতির তৎপরতার উপরে পাপ মোচনের কোনো সম্পর্ক রয়েছে। প্রকৃত মুক্তির দর্শন হলো এ পৃথিবীতেই মানুষ পাপের দোজক থেকে মুক্তি লাভ করবে। কিন্তু চিন্তা করে দেখো তো, কাহিনী অনুসরণে কি তোমরা পাপের দোজক থেকে মুক্তি লাভ করেছ? অথবা কখনো কি কেউ এ নিরর্থক কাহিনী দ্বারা মুক্তি পেয়েছে, যাতে কোনো সত্যতা নেই এবং প্রকৃত মুক্তি লাভের সাথে যার কোনো সম্পর্কই নেই? পূর্ব পশ্চিম সর্বত্র খুঁজে দেখো, এইরূপ কাউকেও পাবে না যে এ কল্পকাহিনীর মাধ্যমে সে সত্যিকারের পবিত্রতার স্তরে পৌঁছে গেছে, যা দ্বারা খোদার দর্শন লাভ হয়, এবং যেখানে আপন পাপের প্রতি শুধু বিতৃষ্ণাই জাগে না, বরং বেহেশতের আকারে সত্যের আস্বাদ লাভ শুরু হয়ে যায়। মানবাত্মা তখন পানির ন্যায় প্রবাহিত হয়ে খোদা তাআলার আস্তানায় নিপতিত হয়। আকাশ থেকে এক আলো অবতীর্ণ হয়ে ইন্দ্রিয় লালসার সকল অন্ধকার দূর করে দেয়। অনুরূপভাবে এক সূর্য করজ্জ্বল দিনে ঘরের চারিদিকের জানালা খুলে দিলে দেখবে
প্রাকৃতিক নিয়মে তৎক্ষণাৎ সূর্যের আলো তোমার ঘরে প্রবেশ করেছে। কিন্তু যদি জানালা বন্ধ রাখো তাহলে কোনো কিচ্ছা কাহিনীতে সে আলো ঘরের ভেতরে আসতে পারবে না। আলো পেতে হলে তোমাকে অবশ্যই নিজের অবস্থান থেকে উঠে গিয়ে জানালাগুলো খুলে দিতে হবে। তখন আলো আপনি থেকেই ভেতরে এসে তোমার ঘরকে আলোকিত করে দেবে। পানির কথা ভাবলেই কি কারো পিপাসা মিটবে? নিশ্চয়ই না। বরং তাকে উঠে পড়ে ঝর্ণার কাছে গিয়ে স্বচ্ছ শীতল পানিতে ঠোঁট রেখে তা পান করতে হবে। সুমিষ্ট পানিতে তখন সে পরিতৃপ্ত হবে। সুতরাং একিন বা দৃঢ় বিশ্বাস হলো সেই পানি যা দ্বারা তৃপ্তি লাভ করবে এবং পাপের যন্ত্রণা ও জ্বালা দূর হতে থাকবে। পাপ থেকে পবিত্রতা লাভের জন্য আকাশের নিচে এছাড়া কোনো বিকল্প নেই। কোনো ক্রুশ তোমাকে পাপমুক্ত করতে পারবে না। কোনো রক্ত তোমার ইন্দ্রিয় লালসা দমনে সক্ষম নয়। পবিত্র মুক্তির সাথে এগুলোর কোনো সম্বন্ধ বা সম্পর্ক নেই। বাস্তবতাকে উপলব্ধি করো, সত্যতা সম্বন্ধে চিন্তা করো। পার্থিব বিষয়াবলীর ন্যায় এই বিষয়টিকেও পরীক্ষা করে দেখো, তাহলে শীঘ্রই বুঝতে পারবে যে প্রকৃত একিন ছাড়া কোনো আলো নেই যা তোমাকে প্রবৃদ্ধির কামনার অন্ধকার থেকে মুক্ত করতে পারে। পূর্ণ অন্তর্দৃষ্টি সম্পন্ন স্বচ্ছ পানি ব্যতিরেকে তোমার অন্তরের আবর্জনাকে কোনো কিছুই ধুয়ে ফেলতে পারবে না। খোদা দর্শনের স্বচ্ছ শীতল পানি ব্যতিরেকে তোমার অন্তরের জ্বালা যন্ত্রণা কখনো দূর হতে পারে না। সে ব্যক্তি মিথ্যাবাদী যে তোমাকে নানাবিধ উপায় বলে দেয়, এবং মূর্খ সে ব্যক্তি যে অন্য প্রকার চিকিৎসা গ্রহণ করতে চায়। তারা তোমাকে আলো দান করতে পারে না এবং আরো বেশি অন্ধকারের গহ্বরে নিক্ষেপ করছে। তোমাকে শীতল পানি না দিয়ে আরো জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেয়। সেই রক্ত ছাড়া কোনো রক্ত তোমাকে কল্যাণ পৌঁছাতে পারবে না যা একিনের অর্থাৎ দৃঢ় বিশ্বাসের খাদ্যের মাধ্যমে স্বয়ং তোমার মধ্যে তৈরি হয়। কোনো ক্রুশ তোমাকে মুক্তি দিতে পারে না, বরং সঠিক পথের ক্রুশ অর্থাৎ সত্যের উপর ধৈর্য ধারণ তোমাকে মুক্তি দিতে সক্ষম। অতএব তুমি চক্ষু উন্মিলিত করো এবং দেখো এ কথা কি সত্য নয় যে আলোর সাহায্যেই তুমি দেখতে পারো, অন্য কোনো মাধ্যমে নয়। সোজা পথেই কেবল গন্তব্যে পৌঁছাতে পারবে, অন্য কোনো পথে নয়। দুনিয়ার জিনিস রয়েছে তোমার সম্মুখে এবং ধর্মীয় জিনিস দূরে। সুতরাং যা নিকটে রয়েছে সে সম্বন্ধে চিন্তা করে এর বিধানকে উপলব্ধি করার পর সেই নিরিখে দূরকে আন্দাজ করে নাও, কারণ তিনিই সেই একক সত্তা এবং উভয় বিধানই তার তৈরি। তোমাদের মধ্যে কি কেউ চক্ষু ছাড়া দেখতে পারে, কর্ণ ছাড়া শুনতে পারে ও জিহ্বা ছাড়া কথা বলতে পারে? তাহলে কেন তোমরা এই বিধানকে অনুসরণ করে আধ্যাত্মিক বিষয়ে উপকৃত হচ্ছ না? তোমার চক্ষু থাকা অবস্থায় তুমি কি এক গভীর খাদ্যের নিকটবর্তী কোনো স্থানে অবস্থান করতে পারো? কান থাকা সত্যি কি তুমি চোরের আগমনের সাড়া পেয়ে সাবধান হবে না? অথচ যে জিহ্বা তেতো ও মিষ্টির মাঝে পার্থক্য দেখিয়ে দেয়, তা সত্ত্বেও কি তুমি তেতো ও বিষাক্ত জিনিস খেতে পারো, যা খেলে জিভে যন্ত্রণা ও পাকাশয়ে বিপর্যয় সৃষ্টি হয়ে বমি হবে এবং শরীরকে রুগ্ন করে পরিণামে তোমাকে ধ্বংস করে দিবে? সুতরাং এসব অঙ্গ প্রত্যঙ্গ থেকে বুঝে নাও, আধ্যাত্মিক জীবনের জন্য আধ্যাত্মিকভাবেও তুমি এক আলোর মুখাপেক্ষী, যা দ্বারা তুমি অন্যায় পথের সকল অন্যায় দেখতে পাও। চোর ডাকাতদের চলাচলের পথ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবে এইরূপ সতর্কবাণী যেন তুমি শুনতে পাও, এবং এইরূপ আস্বাদনের শক্তি তুমি লাভ করতে পারো যা দ্বারা তেতো ও মিষ্টি এবং বিষ প্রতিষেধক এর মধ্যে পার্থক্য নির্ণয়ে সক্ষম হও। সুতরাং ধ্বংস থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো জানতে হবে তা হলো, আলো থেকে বঞ্চিত হয়ে নিজে অন্ধ থেকে কারো রক্তের বিনিময়ে মুক্তি লাভ কোনো মতেই সম্ভব নয়। মুক্তি এমন জিনিস নয় যা পরবর্তী জীবনে লাভ হয়। প্রকৃত মুক্তি এ দুনিয়াতেই লাভ হয়, এবং তা হলো এক প্রকার আলো যা অন্তরের গভীরে আপতিত হয়ে ধ্বংসের গহ্বরকে দেখিয়ে দেয়। সত্য এবং প্রজ্ঞার পথ অবলম্বন করো, এতে খোদাকে লাভ করবে। নিজ অন্তরে উত্তাপ সৃষ্টি করো যেন সত্যের দিকে এগোতে পারো। হতভাগ্য ওই অন্তর যা শিথিল হয়ে আছে,
ও ভাগ্যহীন সে স্বভাব যা হতাশায় ভুগছে, এবং সে বিবেকের মৃত্যু ঘটেছে যাতে দীপ্তি নেই। সুতরাং তোমরা সেই বালতির অবস্থায় প্রবেশ করো না যা শূন্য অবস্থায় কূপের ভেতরে গিয়ে পূর্ণ হয়ে বেরিয়ে আসে। ওই চালনির মতো হইও না যাতে সামান্য পানিও জমে থাকতে পারে না, এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে যায়। চেষ্টা করো যাতে স্বাস্থ্য ফিরে পাও এবং পার্থিব লালসার জ্বরের বিষাক্ত তাপ দূর হয়ে যায়, যে কারণে চোখে জ্যোতি নেই, কান সঠিক শুনতে পায় না, জিহ্বার আস্বাদ বিকৃত ও হাত পা বল শক্তিহীন হয়ে পড়েছে। এক সম্পর্ক ছিন্ন করো, তাহলে অপর এক সম্পর্ক তৈরি হবে। এক দিক থেকে মনকে নির্লিপ্ত রাখো যাতে করে অপর দিকে মন পথের সন্ধান পায়। দুনিয়ার নোংরা কীট ছুঁড়ে ফেলে দাও, যেন আকাশের উজ্জ্বল হীরক তোমাকে দান করা হয়। আপন প্রারম্ভের দিকে নজর দাও, সেই প্রারম্ভ যখন আদমকে খোদাই রূহ অর্থাৎ ঐশী আত্মা দ্বারা জীবিত করা হয়েছিল, যাতে সবকিছুর উপর প্রভুত্ব লাভ হয়, যে রূপে তোমাদের পিতা অর্থাৎ আদম আলাইহিসসালাম তা পেয়েছিলেন। দিন শেষ হলো, এখন আসরের সময়। প্রায় 4 ঘটিকা থেকে অপরাহ্ন বিকালের আগমন সূচিত হয়। সূর্য অস্তমিত প্রায়। যদি দেখতে হয় এখনই দেখে নাও, পরে আর কি দেখবে। ইট পাথর নয়, ফিরে যাবার আগে নিজের জন্য উত্তম খাবার এবং পরনের জন্য পোশাক পাঠিয়ে দাও, কাটা আবর্জনা নয়। সেই খোদা সন্তান জন্মের আগেই যিনি মায়ের বুকে দুধ ঢেলে দেন, তিনি তোমাদের জন্য তোমাদেরই যুগে ও তোমাদেরই দেশে একজনকে পাঠিয়েছেন, যেন মায়ের ন্যায় নিজের বুক থেকে তোমাদের দুধ পান করান। তিনিই তোমাদেরকে একিনের অর্থাৎ দৃঢ় বিশ্বাসের দুধ পান করাবেন, যা হবে সূর্যের চেয়ে অধিক স্বচ্ছ, সকল পানীয় থেকে অধিক সুমিষ্ট। যদি তুমি মৃত না হয়ে জীবিত জন্মে থাকো, তাহলে টাটকা দুধ পান করাবার জন্য ওই স্তনের দিকে দৌড়ে এসো। নিজের পাত্র থেকে ওই দুধ ফেলে দাও যা টাটকা নয়, দূষিত বাতাস যা দুর্গন্ধ করে ফেলেছে। এতে পোকা কিলবিল করছে যা তোমরা দেখতে পাচ্ছ না। ওই দুধ তোমাদের কোনো পুষ্টি সাধন করতে পারে না, বরং ভেতরে যাওয়া মাত্রই স্বাস্থ্যকে নষ্ট করে ফেলবে, কারণ তখন তা দুধ থাকবে না, বরং বিষ হয়ে যাবে। প্রত্যেক শুভ্রতাকে প্রশংসার দৃষ্টিতে দেখবে না, কারণ কতক কালো কতক সাদার চেয়েও ভালো হয়ে থাকে। যেমন কালো চুল যৌবনের শক্তির প্রতীক এবং সাদা চুল দুর্বল, ক্ষীণ ও বার্ধক্যের পরিচয় বহন করে থাকে। অনুরূপভাবে লোক দেখানো শুভ্রতা ও পুণ্যের প্রদর্শনী মূল্যহীন। সোজা ও সরল পাপী ব্যক্তিও এর চেয়ে ভালো। তারা প্রতারণা করে, নিজেদের পাপকে লুকিয়ে রাখে না। অতএব আমি সত্যি সত্যি বলছি, সে খোদার ক্ষমা লাভের অধিক নিকটবর্তী। ওই জিনিসের প্রতি নির্ভরশীল হইও না যা নিশ্চিত নয়। এর সাথে কোনো প্রকৃত আলো নেই, কোনো পবিত্র দর্শন তা সমর্থন করে না, বরং এর সবকিছুই ধ্বংসের পথ। তোমার মনের কামনা বাসনাগুলোর পর্যালোচনা করে দেখো যে সেগুলো কি চায় এবং কিসে নিশ্চিত হতে পারো যে এ উপায়ে আমরা পাপ থেকে মুক্ত হতে পারব। কিসের ভিত্তিতে তাদের বিবেক বলছে এসব কিছুই আমাদের জন্য যথেষ্ট। কোন অন্তর কি এ কথা স্বীকার করবে? মসিহের রক্ত তাদের মনকে পাপের প্রতি ভীতির সঞ্চার করবে, বরং অভিজ্ঞতা বলছে আরো দুঃসাহসী করে তোলে। কারণ মসিহের রক্তে নির্ভরশীল ব্যক্তি কথা জানে যে তার পাপের প্রায়শ্চিত্ত শোধ হয়ে গেছে। কিন্তু পাপের বিষক্রিয়া সম্বন্ধে যাকে জ্ঞান দান করা হবে, সে কোনো মতেই পাপকর্ম করতে পারে না, কারণ এতে সে নিজের ধ্বংস দেখতে পায়। সুতরাং খোদার সন্নিধান থেকে একজনকে পাঠানো হয়েছে, যিনি তোমাদেরকে জ্ঞানের এইরূপ স্তরে পৌঁছাতে চান যাতে তোমাদের আত্মা খোদাকে দেখতে পায় এবং পাপের বিষকে প্রত্যক্ষ করে। স্বেচ্ছায় তুমি তখন পাপ থেকে পালাবে, যেমন বাঘ থেকে মানুষ পালিয়ে যায়। অতএব এই পত্রিকাটির অর্থাৎ রিভিউ অফ রিলিজিয়ন্স অবশ্য করণীয় হল এসব শিক্ষা ও নিদর্শনগুলো পৃথিবীতে ছড়িয়ে দেয়া, যাতে করে ওসব লোক যারা ক্রুশ ও মসিহের রক্তে মুক্তি খুঁজে বেড়ায়
তারা প্রকৃত মুক্তির প্রস্রবণকে দেখে নেয়। প্রকৃত মুক্তি এ পানিতে নেই, যাতে 1 ভাগ পানি ও 20 ভাগ কাদা ও আবর্জনা রয়েছে। আত্মাকে বিধৌত করার পানি যথাসময়ে আকাশ থেকে বর্ষিত হয়। এ পানিতে পরিপূর্ণ যে নদীনালা প্রবাহিত হয় তা ময়লা বা আবর্জনা মুক্ত, এবং মানুষ এ থেকে পরিষ্কার ও উত্তম পানি ব্যবহার করে থাকে। কিন্তু যে নদীনালা শুষ্ক বা যাতে সামান্য পানি বিকৃত অবস্থায় রয়েছে, তা এইরূপ সুপেয় পরিষ্কার থাকতে পারে না, কারণ অনেক কাদা এসে এতে মিশে যায় এবং অনেক পশু পাখি এতে মলমূত্র ত্যাগ করে। অনুরূপভাবে যে অন্তরকে খোদা তাআলার জ্ঞান ও বিশ্বাসের দৃঢ়তা দান করা হয়েছে, তা ওই কানায় কানায় পূর্ণ নদীনালার ন্যায় সকল জমিকে প্লাবিত করে এবং এর পরিষ্কার ও ঠান্ডা পানি আত্মাকে পরিতৃপ্ত করে, অন্তরের জ্বালাকে দূর করে দেয়। এ পানি নিজেই শুধু পবিত্র নয়, বরং তা পবিত্রতা ও দান করে থাকে, কেননা তা প্রজ্ঞা ও জ্ঞান দান করে, যা অন্তরের মরিচাকে সাফ করে দিয়ে পাপের প্রতি ঘৃণা জন্মায়। কিন্তু কাদা মিশ্রিত সামান্য পানি সৃষ্টির কোনো উপকার সাধনে সক্ষম নয় এবং তা নিজেকেও পরিচ্ছন্ন রাখতে পারে না। অতএব সময় হয়ে গেছে, ওঠো, একিনের অর্থাৎ নিশ্চয়তার পানির সন্ধানে তৎপর হও। তোমরা তা পাবে। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এক স্রোতস্বিনীর ন্যায় প্রবাহিত হও। প্রত্যেক সন্দেহ ও আবিলতা থেকে মুক্ত হয়ে পাপ থেকে দূরে সরে যাও। এ সে পানি যা পাপের সব গ্লানিকে ধুয়ে মুছে অন্তরের ফলককে পরিষ্কার করে, ঐশী ছাপ গ্রহণের উপযোগী করে তুলবে। ইন্দ্রিয় শক্তির লিখনকে হৃদয়ের ফলক থেকে কিছুতেই মুছে ফেলতে পারবে না, যে পর্যন্ত না একিনের পবিত্র পানি দ্বারা তা ধুয়ে ফেলে। লক্ষ্য স্থির করো যাতে সামর্থ্য লাভ হয়। অন্বেষণ করো যেন সহজলভ্য করে দেয়া হয়। অন্তরকে বিনয়ী করো, তাহলে এসব কথাকে মর্মে উপলব্ধি করতে সক্ষম হবে, কারণ এসব কথাকে উপলব্ধি করা কঠিন হৃদয়ের পক্ষে সম্ভব নয়। তুমি কি ভাবছ এ পথ ছাড়া বিকল্প কোনো উপায়ে তোমার হৃদয়ে আল্লাহর মাহাত্ম্য প্রতিষ্ঠিত হবে? সেই চিরঞ্জীব খোদার প্রতাপ তোমার নিকট উন্মুক্ত হবে, তার সার্বভৌমত্ব তোমার নিকট প্রকাশিত হবে, মন নিশ্চয়তার আলোকে পরিপূর্ণ হবে এবং অন্য কোনো উপায়ে পাপকে সত্যিকারভাবে ঘৃণা করতে পারবে? কখনো না। একটি মাত্র পথ অবশিষ্ট আছে, তা হলো এক খোদা এবং এক বিধান। রিভিউ অফ রিলিজিয়ন্স, জানুয়ারি 1902, উর্দু সংস্করণের বাংলা অনুবাদ।